হ্যাঁ, ওদের উত্তর দিতে হবে, কিন্তু ওরা কি উত্তর দেবে আমরা জানি না, কিন্তু গোটা বাংলার মানুষ এর উত্তর জানে। যেটা আমি এর আগেও বললাম, দিদিভাই এবং সিবিআই দুজন মিলে আরজি করের ঘটনার যে শেষ প্রমাণ, শেষ সাক্ষী, যার থেকে আগামী দিনে ঘটনাটা মানে আসল সত্যিটা মানুষের সামনে আসার সম্ভাবনা আছে, তার মুখ বন্ধ করে দিতে চায়। ঠিক যেরকমভাবে বকটুয়ের ঘটনায় সবচেয়ে বড় যে সাক্ষী ছিল লালন শেখ, সিবিআই কাস্টাডিতে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। সিবিআইয়ের কাস্টাডিতে লালন শেখকে মেরে ফেলা হয়েছিল যাতে কিনা অনুব্রত মণ্ডল থেকে অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়দেরকে বাঁচিয়ে দেওয়া যায়। ঠিক সেরকমভাবে সঞ্জয় রায়েরও আগামী দিনে লালন শেখের মতো অবস্থা হবে কিনা আমরা জানি না। হাইকোর্টের কাছে বা বিচারকদের কাছে আমরা আবেদন করব যে সঞ্জয় রায়ের জেলের মধ্যে সঞ্জয় রায়ের ওপর নজর রাখা হোক, যাতে কালকে এটা না শুনতে হয় যে একদিন সকালবেলা জানা গেল সঞ্জয় রায় আত্মহত্যা করেছে। কেননা তাহলে মমতা এবং মোদি দুজন মিলে যে বোঝাপড়া করে বাকিদেরকে বাঁচিয়েছে আরজি করে, ওদের এই পরিকল্পনাটাই সফল হবে। আর যদি সঞ্জয় রায়কে এরা মুখ বন্ধ করতে না পেরেছে, তাহলে আজ না হোক কাল যদি আমরা কোনোদিন সুযোগ পাই কোনো স্তরে, রাজ্যের কি কেন্দ্রের কোনো স্তরে, তাহলে জানবেন এর সত্যি সামনে আসবেই।